আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব যে কিভাবে টি শার্ট এর কালার ডিজাইন করা যায় এবং যে কোনো এক কালার টি শার্ট কিংবা শার্ট এর কালার ডিজাইন করে আমরা একটি চমৎকার কালারে পরিণত করতে পারি। তো তার জন্য আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি। সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন। ফটোশপের এটি একটি খুব চমৎকার বিষয়, যেহেতু আমরা গেঞ্জিটির কালার রেডিয়েন্স বাড়িয়ে কমিয়ে খুব ভালোভাবে চমৎকার একটি ডিজাইন কালেক্ট করতে পারি। এবং সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখন আমরা ফটোশপে চলে আসলাম। ফটোশপ থেকে আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে ওপেন, আমরা একটি ইমেজ ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে ধরে নেওয়া যাক আমরা এই ছবিটির কাজ করব। তো এই ছবিটি আমরা ওপেন করে নিলাম। আমরা একটু ঝুম করে নিচ্ছি। এই টি শার্টটির আমরা একটি কালারে ব্যবহার করব, ব্যবহার করে আপনাদেরকে আবার ডিসপ্লেতে দেখাবো যে অরিজিনালটি কেমন হলো এবং যেটি আমরা কাজ করেছি সেটি কেমন হলো। তার জন্য আমরা একটি ডুপ্লিকেট কপি নিয়ে নেব। কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল জে দিলেও ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট নেওয়ার পরে মেন লেয়ারটি হাইড করে রাখার চেষ্টা করবেন, যে এটা যেহেতু আর নেক্সট টাইম যেমন না করে। তো তারপরে আমরা এই টি শার্টটি এই গেঞ্জিটি আমরা সিলেক্ট করব। আমরা এই গেঞ্জিটি কয়েক ওয়েতে সিলেক্ট করতে পারি। আমরা চাইলে পেন টুলের মাধ্যমেও গেঞ্জিটি সিলেক্ট করতে পারি। আমরা চাইলে রেসো টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি, পলিগনাল টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। আমরা চাইলে ম্যাগনেটিক রেসো টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি, বাট আমরা এগুলো দিয়ে করবো না। আপনাদেরকে অবশ্যই গত ক্লাসে আমি কুইক সিলেকশন টুলের ব্যবহার এবং ম্যাজিক ওয়ান টুলের ব্যবহারটি দেখিয়েছিলাম। তো আমরা আজকে কুইক সিলেকশন টুল দিয়ে কীভাবে গেঞ্জিটি সিলেক্ট করে একটি পরিপূর্ণ কালারে নির্ধারিত করা যায় আমরা আজকে সেটা দেখাবো। তো তার জন্য কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করার পরে একটি বৃত্ত চলে আসছে। তো কিবোর্ডের লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে এটিকে বড় করা যাবে, রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে এটিকে ছোট করা যাবে। তো এটি অবশ্যই বড় ছোট আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো তারপর আমি টি শার্টটির উপরে ক্লিক দিচ্ছি। দেখছেন আমি যখন টি শার্টটির উপরে ক্লিক দিচ্ছি যে এক কালারের ডিজাইনটি তার মনোভাবভাবে ধরে নিয়েছে, বাট এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচেও সে একটু বেশি ধরে নিয়েছে। তো এখান থেকে একটু রিমুভ করে দিব। অবশ্যই রিমুভের ব্যাপারটা আপনারা জানেন, এটা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন টুল দিয়ে রিমুভ করে নেব। তো এখান থেকে আমি এই যে পলিগনাল লেসল টুল নিয়ে যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন টুলটি ক্লিক করে এখানে ধরে আমি একটু নিচ্ছি। এখানে ধরে যেহেতু এটা হয়ে গেছে, এখন এখানে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সে নিজে নিজে কী করেছে, বাড়তি অংশটাকে সিলেক্ট করা বাড়তি অংশটাকে সে ডিলিট করে দিচ্ছে। তো এখন আমরা এই গেঞ্জিটির উপরে কালার প্রয়োগ করব। তো আমরা দুইভাবে কালার প্রয়োগ করতে পারি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ দিলেও কালার রেজুলেশন চলে আসবে, এবং আমরা চাইলে এই যে ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে এই যে হিউ স্যাচুরেশন, তো এখানে চলে আসলাম। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কালার এখানে চলে আসছে। এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এখান থেকে কালার সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে স্মুথলিভাবে গেঞ্জিটা খুব একটি ডিজাইনে পরিণত হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন একটা ডিজাইনে পরিণত হয়েছে। তো এবার চলেন আমরা দেখি যে আমাদের আগের গেঞ্জিটি ছিল কীরকম আর এখন গেঞ্জিটি কেমন রং মিক্সকৃত হয়েছে। তো এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাদের এই ছবিটা অবশ্যই সিলেক্ট অবস্থা আছে। তো কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্টে পরিণত হবে। তো আমরা দোনোটি ছবি যেহেতু আমরা একটি ফেজে নেব, সেক্ষেত্রে আমরা একটি ফেজ নিতে হবে। তো ফেজ নেওয়ার আগে আমরা এটাকে একটু দেখে নিতে হবে, এটার ইমেজ সাইজটা কতটুকু একটু দেখে নিতে হবে। তো তার জন্য আমরা ইমেজে চলে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে চলে যাব। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েট হলো 225 এবং হাইট হলো 225, রেজুলেশন 72। তো এখানে এই যে পিক্সেল মিলিমিটার যেটা আছে এটাই রাখবো, কিন্তু আমরা এখানে একটু চেঞ্জিং করতে হবে। আমাদের ওয়েটটা ডাবল করে নিতে হবে। যেরকম আমাদের ওয়েটটা আছে
225, আমরা ওয়েটটাকে 450 নিয়ে যাব। তখনই দেখবেন দুটো ছবি আমরা খুব সুন্দরভাবে বসাতে পারবো। তো তার জন্য আমরা নিউ পেজ নেওয়ার জন্য ফাইলে চলে গেলাম, ফাইল থেকে নিউতে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা এটাকে পিক্সেল করা আছে 450 আগে থেকেই দেওয়া আছে। তো তারপর আমরা এখান থেকে এটাকে ওকে দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন ওকে দেওয়ার পরেই আমাদের ফেসটি তৈরি হয়ে গেল। তো এখন আমরা এই যে এই ছবিগুলো কীভাবে ফেজে নেব, তো ফেজে নেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে এটা হলো লেয়ার সিলেক্ট করা আছে, লেয়ার 1 সিলেক্ট করা আছে, এটাকে এখান থেকে অল্টার ধরে আপনারা দেখতে পাচ্ছেন অল্টার আর মাউসটি প্রেস করার সাথে সাথেই কার্সারটির নিচে একটি হোয়াইট কার্সার এসেছে, তখনই বুঝতে পারবেন যে এটি মুভ করানো যাবে। তো এখন এটাকে এভাবে ধরে নিয়ে এখানে রাখবেন, রাখার পরে সেম কোয়ালিটিতে এখানে এনে ছেড়ে দেবেন। তো আমি এখানে এনে ছেড়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টি শার্টটি অলরেডি এখানে চলে এসেছে। তো সেম ক্ষেত্রে আমার ওই টি শার্টটিও এখানে আনতে হবে। তো তার জন্য আমরা এই যে আমাদের এই লেয়ারটি সিলেক্ট করে নিলাম, এখানে ওকে দিয়ে দিলাম। এই লেয়ারটি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সেম কোয়ালিটি অলটা ধরে মাউসটি চেপে ধরে আমরা নিয়ে যাব। এই যে এখন এটা লার্সার হচ্ছে, তো এখান থেকে ধরে আমরা আবার এখানে নিয়ে আসলাম। তো এখানে এই যে যখন নিয়ে আসলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার এটা ছিল আমাদের মেইন কালার। একটু বসিয়ে নেবেন ভালোভাবে, হ্যাঁ ওকে ক্লিয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ছিল আমাদের মেইন কালার, এই যে এটা ছিল মেইন কালার, আর এই কালারটাকে আমরা এই কালারে পরিণত করেছি। তো আপনারাও চাইলে সেম ওয়েতে এই কালারটাকে এই কালারে পরিণত করতে পারেন। আপনারা একটু সময় খাটিয়ে আরও ভালো ডিজাইন, ভালো কালার সিলেক্ট করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।